আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা জানেন আমি আ ইলেকট্রিক সার্ভো মোটর বা ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন সার্ভো মোটর রিপেয়ার করে থাকি। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে জোজি আ যে মেশিনগুলো আছে, যেমন এটি হচ্ছে জোজি ৬০০০ আরজি মডেলের একটি সার্কিট বোর্ড, এবং এই সার্কিট বোর্ডটি আমার কাছে পাঠাইছে অনেক দূর থেকে। উম এটা হচ্ছে পিরোজপুরের একদম প্রত্যন্ত অঞ্চল মঠবাড়িয়া থেকে পাঠাইছে আমার কাছে। তো আমি সেই সার্কিটটির সমস্যা সমাধান করেছি। তো এই সার্কিটটিতে যে সমস্যা ছিল, এই সার্কিটটিতে এই যে কন্ট্রোল বোর্ড সম্পূর্ণ সেটআপ উনি পাঠাইছে। তো এটার সাথে সমস্যা ছিল এরর 5 আসতো, এবং এরর 5 টা আসলে আপনারা জানেন যে এটি হচ্ছে প্যাডেল বক্স বা সেন্সরের সমস্যা হলে এরর 5 আসে। দেখলাম যে সার্কিট ভালো আছে। কিন্তু যে ব্যক্তি পাঠিয়েছেন উনি বলেছে যে এটা থেকে ধোঁয়া উড়ে গেছে, এমন একটা অবস্থা। তো মেশিনের বয়সও খুব বেশি না। কিন্তু উনি বলেছে যে মেশিন থেকে ধোঁয়া উড়ে গেছে বা মোটর থেকে ধোঁয়া উড়ে গেছে। তো এর জন্য আরকি আমি বললাম, তাহলে সম্পূর্ণ সেটআপ পাঠাই দেন। আমি দেখি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো উনি পাঠাই দিছে। সার্কিটে লাইন দিলাম, দেখলাম সার্কিট ভালো আছে, এবং মোটরেও কোনো সমস্যা নাই, মোটরও ভালো আছে। কিন্তু আমি দেখলাম যে এই প্যাডেলেই সমস্যা উনার। আসলে উনি হয়তো বুঝতে পারে নাই। হয়তো হয়তো আমাকে বলতে ভুল করছে। যার কারণে উনার সম্পূর্ণ সেটআপ পাঠাইতে হইছে। নয়তো শুধু এই প্যাডেল পাঠাইলেও হয়তো হয়ে যেত। যাই হোক, তো উনি আমার কাছে প্যাডেলটা পাঠাইলো, এবং আমি অন্য প্যাডেল লাগাই দেখলাম যে না, অন্য সবই ঠিক আছে। তো আমি যেটা করলাম আপনাদের সেটা দেখাচ্ছি। তো আপনারা দেখছেন যে আমি প্যাডেলের যে সার্কিট বোর্ডটা সেটা খুলে নিয়েছি। আসলে এটার ২ টা সমস্যা হয়েছিল। প্যাডেলের এই যে সার্কিটগুলো, এই সার্কিটের মধ্যে আপনার এই যে এখন সম্পূর্ণ এসএমডি সেন্সর যে ৬০০০ আরজি মডেলের যে মেশিনগুলো, বা এখন যে লেটেস্ট মডেলের যে ইন্ডাস্ট্রিয়াল লকিস্টিচ মেশিনগুলো, সেগুলোতে আপনার আ মানে সব পার্টস এসএমডি হয়। তো এটাতে আপনার ২ টা সিরামিক ক্যাপাসিটর লাগানো আছে ২ পাশে। তো দেখলাম আমি সিরামিক ক্যাপাসিটর ২ টার একটা খারাপ আছে। আমি সেটা পরিবর্তন করলাম। তারপরে আবার লাইন দিয়ে দেখলাম ঠিক আছে কিনা। দেখি না। আমি সেন্সর চেক করছি। সেন্সর মোটামুটি ভালো শো করে, কিন্তু আসলে সেন্সর ভালো ছিল না। পরবর্তীতে আমি সেই এসএমডি সেন্সর পরিবর্তন করার পরে সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের চালাই দেখাই যে ঠিক হইছে কিনা। আমি তো চালাই দেখছি, তারপর আপনাদের জন্য আরেকবার চালাই দেখাই। আসলে ব্যাপার হচ্ছে, আমি লাইন দেওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলি, এটা মোটর চালানোর আগে। ব্যাপার হচ্ছে, আপনারা যারা সার্কিটের সমস্যা হলে সমাধান করে থাকেন, অবশ্যই অরিজিনাল পার্টস বা ভালো পার্টস দেওয়ার চেষ্টা করবেন। গ্রাহকরা আমাদের কাছে বিশ্বাসের সাথে কাজ পাঠায়। বিশ্বস্ততা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আসলে আমরা যারা টেকনিশিয়ান আছি আমরা জানি। তো সেক্ষেত্রে আপনারা সবাই অবশ্যই যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অরিজিনাল পার্টস দিবেন। আমিও অরিজিনাল পার্টস ব্যবহার করি, এবং আমার সকল পার্টস আমি চায়না থেকে নিজে আনি, এবং আনার পরে সেই পার্টস গুলোই লাগাই। আমি বাংলাদেশি দেশীয় কোনো পার্টস ওইভাবে ব্যবহার করি না। কারণ দেশীয় যে পার্টস গুলো সেগুলোর মান ভালো হয় না। সাথে দামও অত্যাধিক। যার কারণে আমি নিজে চায়না থেকে পার্টস আনি এবং সেই পার্টস গুলো ব্যবহার করি। যারা আমার ভিডিওটি দেখছেন, যাদের মেশিনে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। তারা নির্দ্বিধায় আমার কাছে পাঠাতে পারেন। অথবা আমার কাছে পাঠান বা না পাঠায় আমাকে ফোন করবেন। আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার অবস্থান থেকে, এবং যদি সমাধান ফোনের মাধ্যমে করা না যায় তাহলে তো অবশ্যই পাঠাতে হবে। এখন বাংলাদেশের যেকোনো প্রান্ত আসলে দূর না। এখন এই কুরিয়ারের মাধ্যমে সবই খুবই কাছাকাছি হয়ে গেছে। যার কারণে আপনারা সারা বাংলাদেশে যারা আছেন তারা কেউই আমার থেকে দূরে নয়। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে কাজ পাঠাতে পারেন। আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার, যারা এই কাজ পাঠাচ্ছেন আমার কাছে, যেমন এই ভাই কিন্তু আমাকে ডিসপ্লে পাঠায় নাই। ডিসপ্লে আমার কাছে ছিল, আমি লাগাইছি। কিন্তু কথা হচ্ছে আপনি সম্পূর্ণ সেটআপ পাঠাবেন। মোটর, প্যাডেল, আ আ সার্কিট, ডিসপ্লে সবকিছুই পাঠাবেন। নয়তো দেখা গেল আপনার সামান্য কোনো এক জায়গায় ত্রুটি থেকে গেল। তখন আমি দূরের মানুষ বা আপনি দূরে আছেন। আমি সমাধান এখান থেকে করে দিলাম সার্কিটের, কিন্তু আপনার অন্য জায়গায় সমস্যা রয়ে গেল। তখন আপনিও বিপদে পড়বেন, আমারও মান-ইজ্জতের হানি হবে। সেক্ষেত্রে অবশ্যই আ আ যোগাযোগ করে কি দিছেন অবশ্যই জানাই, তারপরে কুরিয়ার করবেন, তাহলে ভালো হবে। তো আমি এখন এই মোটরটা চালাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে মোটর রান করলো। এখন এরর 9 আসছে শুধুমাত্র।
এই যে ম্যাগনেটটা নাই এর জন্য। তো মেশিন ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এভাবেই আপনারা ইরোর 5 এর সমাধান করতে পারেন। আর সবাই যারা এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি সমস্যায় পড়েন বা সমস্যা হয়ে থাকে, আমি ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি যথেষ্ট আন্তরিক, অন্যান্য টেকনিশিয়ান ভাইদের মতো না, যারা একটু রেগে কথা বলে, একটু মানে অন্যরকমভাবে আ গ্রাহকদের সাথে ব্যবহার করে। আমি ওরকমের না। আমি একটু অন্যরকম। তাই আমার সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।